অনেক দিন আগের কথা। সবুজ মাঠ আর গাছপালায় ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল রহিম। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিল, কিন্তু তার অবস্থা খুব ভালো ছিল না। রহিমের ছোট্ট একটি খামার ছিল, সেখানে কয়েকটি হাঁস, কিছু ছাগল আর একটি দুষ্টু মুরগি ছিল। এই মুরগিটা সব সময় এদিক ওদিক দৌড়াত, কখনো বাগানের সবজি নষ্ট করত, আবার কখনো অন্য মুরগিদের বিরক্ত করত। রহিমের স্ত্রী প্রায়ই বলতো, এই দুষ্টু মুরগিটাকে না থাকলেই ভালো হতো, কিন্তু রহিম হাসতে হাসতে বলতো, আরে থাক না, হয়তো একদিন এই মুরগিটাই আমাদের কাজে লাগবে। একদিন ভোরবেলা রহিম খামারে গিয়ে দেখল মুরগির বাসায় একটা ডিম পড়ে আছে, কিন্তু ডিমটা দেখে সে অবাক হয়ে গেল। ডিমটা ছিল চকচকে সোনার মতো। রহিম প্রথমে বিশ্বাসই করতে পারল না। সে ডিমটা নিয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে দেখালো। তার স্ত্রী অবাক হয়ে বলল, এটা তো সত্যি সোনার ডিম। তারা ডিমটা বাজারে নিয়ে গেল। সোনার দোকানদার ডিমটা দেখে বলল, এটা খাঁটি সোনা, এর দাম অনেক। সেই দিন থেকে রহিমের জীবন একটু একটু করে বদলাতে শুরু করল। পরের দিন আবার সেই মুরগি একটা সোনার ডিম দিল, তারপরের দিনও দিল। এভাবে প্রতিদিন একটি করে সোনার ডিম পেতে লাগল রহিম। কিছুদিনের মধ্যেই রহিমের অবস্থা অনেক ভালো হয়ে গেল। তার বাড়ি ঠিক হলো, নতুন কাপড় কিনল আর খামারটাও বড় করল। কিন্তু ধীরে ধীরে রহিমের মনে লোভ জন্মাতে শুরু করল। একদিন সে ভাবল, এই মুরগি যদি প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়, তাহলে নিশ্চয়ই তার পেটের ভেতরে অনেক সোনার ডিম আছে। সে আরও ভাবল, যদি একদিনেই সব সোনার ডিম পেয়ে যাই, তাহলে তো আমি একেবারে ধনী হয়ে যাব। তার স্ত্রী তাকে সাবধান করে বলল, না না, এমনটা করো না, আমরা তো প্রতিদিনই সোনার ডিম পাচ্ছি, এটাই ভালো। কিন্তু রহিম তখন লোভে অন্ধ হয়ে গেছে। পরের দিন সকালে সে মুরগিটাকে ধরে আনল। তারপর মুরগির পেট কেটে ভেতরে সোনার ডিম খুঁজতে লাগল। কিন্তু ভেতরে তো কোনো সোনার ডিম ছিল না, সব কিছু ছিল একদম সাধারণ মুরগির মতোই। রহিম তখন বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে কান্না করতে লাগল আর বলল, আমার লোভের কারণেই আমি সব হারালাম। সেদিন থেকে রহিম আর কোনো সোনার ডিম পেল না। সে আবার আগের মতো গরিব হয়ে গেল। তখন সে বুঝল, লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। গল্পের শিক্ষা: অতিরিক্ত লোভ মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়। রহিমের ছোট্ট একটি খামার ছিল। এই দুষ্টু মুরগিটাকে না থাকলেই ভালো হতো। হয়তো একদিন এই মুরগিটাই আমাদের কাজে লাগবে। এ কি? দেখ, এই ডিমটা আমি বাড়িতে এনেছি। ওয়াও, এটা কি রকমের ডিম? আমি জানি না, কিন্তু এটা খুব বিশেষ। এটা কি? এটা তো সোনার ডিম। দেখি, আলোর নিচে ভালো করে দেখি। অবিশ্বাস্য, এর ভেতরে কিছু আছে নাকি? এটা খাঁটি সোনা, এর দাম অনেক। সত্যি দেখতে অসোনাই। হ্যাঁ, এর দাম আপনাদের অবাক করবে। Changing Rahim's home and farm slowly, more confidently, animals move happily around and the environment grows brighter. এভাবে প্রতিদিন একটি করে সোনার ডিম পেতে লাগলো রহিম। আরেকটা রহিম নাও। ধন্যবাদ। What a wonderful dream. This treasure is magnificent. I could stay here forever. তাহলে নিশ্চয়ই তার পেটের ভেতরে অনেক সোনার ডিম আছে। যদি একদিনেই সব সোনার ডিম পেয়ে যাই, তাহলে তো আমি একেবারে ধনী হয়ে যাব। কিন্তু রহিম, এটা কল্পনা মাত্র।
এই সোনার মুরগিটা আমার চাই। পরের দিন সকালে সে মুরগিটাকে ধরে আনলো, কিন্তু ভেতরে তো কোনো সোনার ডিম ছিল না। ও আমার মুরগিগুলো কোথায় গেল? আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব দুঃখিত। সে আবার আগের মতো গরিব হয়ে গেল। লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। What is this? It's a golden egg! Wow! What is this golden egg? It feels so smooth and heavy. I wonder where it came from. Come on, lay one for me. Cluck, cluck! Yes! Good girl! A perfect egg!